কিভাবে বুঝবো যে আপনি অরিজিনাল প্রোডাক্ট? আপনি আমার মাল এভাবে দেখবেন, দেখা ভিতরের মালটা খুলবেন। ওনাদের সাধ্যমতো চেষ্টা করে যে আসলে বোঝানোর যে জিনিসটা অরিজিনাল, যে উনি এই সাবানটি হারমোনি সাবানটি খুলে দেখাইছে পর্যন্ত। এখানে জাফলং এর উনি বলতেছে এগুলো সব ওনার অরিজিনাল চা। উনি আচ্ছা, এখানে মোটামুটি সব ইন্ডিয়ান প্রোডাক্ট, ওনারা ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টগুলো আসে। কিভাবে আসে আমাদের এগুলো আপনার চুরাইপথে আসে। চোরাপথে আসে। ইন্ডিয়ান ভিভেল, এটা কয় পিস আছে ভাই এখানে? 5 পিস। 5 পিস কত পড়বে ইন্ডিয়ান ভিভেল? 220 টাকা। 5 পিস 220 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে সিলেটের মেইন শহর দরগা গেট থেকে রওনা হলাম সিলেটের জাফলং এর এক ইন্ডিয়ান পণ্যের বাজারের সন্ধানে। সিলেটের জাফলংয়ে ইন্ডিয়ান পণ্যের রমজমার ব্যবসা গড়ে উঠেছে, যার মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় কসমেটিক সামগ্রী, চকলেট, বিস্কুট থেকে অনেক ইন্ডিয়ান পণ্য সমূহ পাওয়া যায় সেই বাজারে, যেগুলো বেশিরভাগ চোরাই পথে আসে। সিলেটের জাফলংয়ে এই জিরো পয়েন্টে যে দর্শনার্থীরা ঘুরতে আসে তারা সবাই মূলত এখান থেকে কম দামে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান পণ্য কিনে নিয়ে যান। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে চোরাই পথে এই ভারতীয় পণ্যগুলো। ভারত থেকে চোরাই পথে আসা এই পণ্যগুলোর দাম কি রকম, এই বাজারই বা দেখতে কি রকম, এবং এই বাজারের পণ্যগুলো কি রকম দাম, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই বাজারের পণ্যগুলো দেখার এবং দাম জানতে চাইলে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বাজারটি ভারতীয় এবং বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি হওয়ার কারণে অবাধেই এই ভারতীয় পণ্যগুলো খুব সহজেই এই বাজারে আসে এবং বিক্রি হয়, এবং দামও কম হয়ে থাকে এই বাজারে। ঝর্ণার পাশে কিছু কসমেটিকের দোকান রয়েছে, যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। আমরা সেই দোকানগুলো একটু ঘুরবো, কোনটার কিরকম দাম সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আচ্ছা, একটু ঘুরে দেখি। আচ্ছা, এখানে মোটামুটি সব ইন্ডিয়ান প্রোডাক্ট, ওনারা ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টগুলো আসে। কিভাবে আসে? আমাদের এগুলো আপনার চুরাইপথে আসে। চোরাপথে আসে, মানে অরিজিনাল ইন্ডিয়ান। জি জি। আচ্ছা, এখানে বিভিন্ন ভাবে আসলে ওনাদের কাছে এই প্রোডাক্টগুলো আসে, এবং বিশেষ করে এই প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে হবে। অনেকের কাছে কি মানে ইয়েও থাকে নাকি, ডুপ্লিকেট থাকে? 100 ছিল, এখন নাই। এক সময় ছিল, এখন সবকিছু অরিজিনাল প্রোডাক্ট। একটু দাম দেখার চেষ্টা করবো। এটা কি সাবান? মাউন্ট। এটা প্রাইস কত পড়বে? আপনার 16 টাকা করে পড়বে। 16 টাকা করে পার পিস, হ্যাঁ? এটা অরিজিনাল ইন্ডিয়ান। আচ্ছা, মাউন্ট। তারপর হলো এটা মাউন্ট। এখানে ইন্ডিয়ান ভিভেল, এটা কয় পিস আছে ভাই এখানে? 5 পিস। 5 পিস কত পড়বে ইন্ডিয়ান ভিভেল? 220 টাকা। 5 পিস 220 টাকা? তাহলে তো অনেক দাম। মানে কত করে পড়তেছে? 55 টাকা করে পড়বে। 55 টাকা করে পড়তেছে। যদি আপনি বাংলাদেশি একটা মানে লাইফ বয় সাবানও নিতে দেন, সেই ক্ষেত্রে 69 টাকা পড়বে। সেই ক্ষেত্রে আপনার ভিভেল সাবান নেওয়া অনেক লাভজনক হবে। হ্যাঁ, তো আপনারা চাইলে এই মায়াবী ঝর্ণার পাশে এই দোকানগুলো রয়েছে। ভাইয়ের নাম কি? সাকিব ভাইয়ের দোকান রয়েছে। উনি সব অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আসে। এখানে এসে আপনি অরিজিনাল ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিনে নিতে পারবেন এখান থেকে। তারপর হলো এটা কি ভাই অলিভ অয়েল না? কি অলিভ অয়েল না? এটা কত পড়ে? এটা আমরা 330 টাকা লাস্ট। 330 টাকা না? এটা ইন্ডিয়ান প্রাইস কত আপনার বাংলাদেশি? 210 রুপি। এখানে ইন্ডিয়ান ভারতের হলো 210, আর এখানে উনি কত বেচেন? 330 টাকা। 330 টাকা করে। অরিজিনাল তো সব? জি ভাইয়া, জি অরিজিনাল। আর এটা হলো ডেইরি ডার্ক ফ্যান্টাসি চকলেট, হ্যাঁ? চকলেটি বিস্কিট। জি ভাইয়া। আচ্ছা, এটা কত পড়ে ভাইয়া? 449 না শেষে? 449 এটা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনারা চাইলে এখান থেকে আসলে যাচাই করে ইন্ডিয়ান যে অনেকগুলো দোকান রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট। এটার দাম কত পড়বে? এটার দাম পরে আমরা বিক্রি করি 60 টাকা ভাই। 60 টাকা না? এমনিতে বাইরে কত বিক্রি হয়? 94 টাকা। 94 টাকা। তো এখানে আকাশ পাতাল একটা ডিফারেন্স পড়ে যায়। আপনারা জাফলং এ আসলে এই মায়াবী ঝর্ণার পাশে কিটক্যাটটা আমরা বিক্রি করি 45 টাকা পরে। এই কিটক্যাট 45 টাকা পরে আমরা বিক্রি করলে। আচ্ছা। আর
যদি বাইরে থেকে কিনেন তাহলে 120 টাকা। 120 টাকা। জি, তো সেই হিসেবে অনেক লাভ। আমাদের এখানে প্রুফ রাখছি আমরা, আচ্ছা, বিক্রি করে আচ্ছা। বাইরে আমরা প্রুফ রাখছি, বুঝছেন? 120 টাকা বাইরে। এখানে চাইলে আপনারা অরিজিনাল যে এই যে কিটক্যাট এখানে বাইরে নিতে গেলে এটা আপনার 90 টাকা পড়বে, কিন্তু এখানে কত পড়বে? 60 টাকা। 60 টাকা না স্যার, 45 টাকা। অনলি 45 টাকা পড়বে। আমি চাইলে এখানে যে যত পারে মানে ইচ্ছা মতো নিয়ে যেতে পারবে। ইচ্ছা মতো নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের চকলেট রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের চকলেট রয়েছে। চাইলে এখান থেকে আপনারা আপনাদের ফ্যামিলির বাজার বা ছেলে মেয়েদের যে চকলেট বা আইটেম থাকে আরো অনেক কিছু, সেগুলো নিতে পারবেন। এখানে এই বিস্কিট কি আপনার? জি ভাইয়া, ওরিও বিস্কিট। ওরিও বিস্কিট, এটা কয় পিস থাকে ভাই? এটা 12 পিস। 12 পিস কত পড়ে? আমরা বিক্রি করি ভাইয়া 15 টাকা পার পিস। 15 টাকা পার পিস, তাহলে তো টোটালে 180 টাকা। এখানে 12 পিস আছে, টোটালে প্যাকেটটা নিতে গেলে আপনার 180 টাকা পড়বে। আর আপনার ঢাকায় বা বাইরে কোথাও নিতে গেলে 50 টাকা করে পার পিস। প্রায় 300 এর উপরে। সবগুলো 320 টাকা বা 310 টাকার মতো প্রাইস পড়বে এই ওরিও বিস্কিট। তবে এরকম আশেপাশে প্রায় 50 থেকে 60টি দোকান রয়েছে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট বিক্রি করে। এটা সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। আপনারা চাইলে এখান থেকে ইচ্ছা মতো আপনাদের প্রোডাক্টগুলি নিয়ে যেতে পারেন ফ্যামিলির ইচ্ছা মতো। এখানে কোনো রেস্ট্রিকশন নাই, যে যত পারে তত প্রোডাক্ট এখান থেকে নিয়ে যেতে পারবে। আমরা আরো সামনে কিছু আরো দোকান রয়েছে, সেগুলো ঘুরবো এবং একটু চা দেখি। মানে সিলেট মানেই আসলে চা। এই কি অরিজিনাল চা? হ্যাঁ, কেমনে বুঝবো এটা অরিজিনাল ভাই? চা বানায় খাওয়াই দিবেন? এখন বানাতে পারবেন? আচ্ছা, আমরা এখনই ওনার কাছ থেকে চা বানায় খাবো অরিজিনাল। আসলে চায়ের পাতির যে চার যে ঘ্রাণ বা স্বাদ যেরকম লাগে সেটা উনি এখন আমাকে এখান থেকে দিবেন। এখান থেকে আমরা চা পাতা চা দিয়ে আমরা চা বানাবে উনি, লাল চা। আমরা লাল চা খাবো, কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখানে জাফলং এর উনি বলতেছে এগুলো সব ওনার অরিজিনাল চা। উনি এই চা পাতা দিয়েই আসলে বানাইছে। আমরা এখন খাওয়া দেখবো আসলে চাটা কেমন লাগে, দেখি। উনি সত্যি কথাই বলছে যে চার পাতার যে অরিজিনাল একটা ফ্লেভার আসলে এখানে খেলে বোঝা যায়। আমি ওনার কাছ থেকে ডিরেক্ট চার পাতি দিয়ে চা বানায় নিয়ে খাচ্ছি। এই সিলেটের জাফলং এর মায়াবী ঝর্ণার পাশেই আসলে এই দোকানগুলো রয়েছে। এখানে আরো ইন্ডিয়ান কিছু কসমেটিকের দোকান রয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। আমি আরো হিলি বর্ডারও গিয়েছিলাম, সেখানেও কিছু দোকান দেখিয়েছি, কিন্তু ওখান থেকে কিছু প্রোডাক্ট কিনলে এক রেস্ট্রিকশন থাকে। কিন্তু এখান থেকে আপনি যত খুশি এখানে প্রোডাক্ট কিনে নিয়ে যাবেন, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারবেন। আমি আরো পাশে আরো কিছু দোকান রয়েছে, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করে যে আসলে বোঝানোর যে জিনিসটা অরিজিনাল। যে উনি এই সাবানটি হারমোনি সাবানটি খুলে দেখাইছে পর্যন্ত আসলে উনি বোঝাতে চাচ্ছেন এটাই অরিজিনাল। প্রায় 50 থেকে 60টি ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান রয়েছে, তারা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়েছে। আমরা কিভাবে বুঝবো যে আপনি অরিজিনাল প্রোডাক্ট? আপনি আমার মাল এভাবে দেখবেন, দেখা ভিতরের মালটা খুলবেন। একেতে তো স্ক্যানার আছে, আচ্ছা, একেতে তো স্ক্যানার আছে, স্ক্যানার। হ্যাঁ। শুধু স্ক্যানারেই মাল কিনবেন না, কারণ স্ক্যানারেও কিন্তু এখন ফল্ট থাকে। আপনি আমার মালগুলো এভাবে ভিতরের মালটা দেখবেন। আচ্ছা, এইভাবে মালগুলা খুলবেন, একটু হাতে নেবেন। আপনি এটা কি তেল? হ্যাঁ, নবরত্ন। এটা হলো ইন্ডিয়ান নবরত্ন তেল। এটা একবারে মাথা একবারে ঠান্ডা করে ফেলবে। মানে এটা কত প্রাইস পড়ে? এটা 350 টাকা। 350 টাকা প্রাইস পড়ে। এটা ইন্ডিয়ান রুপি কত? ইন্ডিয়ান রুপি আছে 205 টাকা। 205 টাকা এবং বাংলাদেশি টাকায় হলো 300 টাকা পড়বে। এখানে অরিজিনাল। আর এখানে হলো হারমোনি যে সাবানটি, উনি হারমোনি সাবানটি কিভাবে বুঝবো যে এটা অরিজিনাল? আমার কথাটা শুনেন, এখানে দুইটা কালার আছে। যেমন এটা হলো হারমোনি, এটা হলো ইন্দোনেশিয়ান কোম্পানি, ঠিক আছে? আর এই হলো হিরোমনি। এই যে দেখেন, আপনি লেখাটা দেখেন, এটা হিরোমনি। এটা হলো কি ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু সাবান এটার থেকে এটা ভালো বেশি। আচ্ছা, এটা হলো অরিজিনাল হারমোনি। এই যে দেখেন, লেখার মাঝে কিন্তু আপনারা আগে অক্ষর চিনতে হবে, তারপরে গিয়ে বুঝতে মানে পারবেন। আমি কি বুঝাতে চাচ্ছি এটা একটু ডুপ্লিকেট? হ্যাঁ, ডুপ্লিকেট না, এটা ইন্ডিয়ান কোম্পানি। এটা ইন্ডিয়ান কোম্পানি আর আর এটা এটা ইন্দোনেশিয়ান কোম্পানি। ইন্দোনেশিয়ান। আসলে এটা হলো দুটার মধ্যে একটু তফাৎ রয়েছে। এটা হলো ইন্ডিয়ান কোম্পানির হারমোনি, এটা ইন্ডিয়ান, মানে এটা হলো এটাও ইন্ডিয়ান, কিন্তু উনি খুলে দেখানোর চেষ্টা করেছে। হ্যাঁ, মনে হয় যে হ্যাঁ অরিজিনাল ফ্লেভার সব ঠিক আছে। আশেপাশে আরো কিছু দোকান রয়েছে, সেগুলো আপনারা ঘুরে দেখাবো।
জাফলং এর এই আশেপাশে অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান রয়েছে, যারা ইন্ডিয়া থেকে অরিজিনাল কসমেটিক আইটেম যে প্রোডাক্টগুলো থাকে, শুধু কসমেটিক না, এখানে অনেক ধরনের চকলেটও নিয়ে আসে। আমি এখানে একটু দেখার চেষ্টা করবো যে এখানে হারমোনি যে সাবানগুলো রয়েছে। আচ্ছা, এটা কি দুটো কোয়ালিটি আছে, অরিজিনাল বা ইন্ডিয়ান কোম্পানি, আর একটা কি জানি একটা আছে? সব অরিজিনালি, বাট এটা হলো ইন্দোনেশিয়া, ওইটা হলো ইন্ডিয়া। হিরোইন আচ্ছা, হলো আচ্ছা। ইন্ডিয়া, ইন্দোনেশিয়া। এটা ইন্দোনেশিয়া, ইন্ডিয়ারটা কোনটা? ওই যে এটা হলো ইন্ডিয়ারটা। আচ্ছা, দুটার মধ্যে দামের পার্থক্য কত? এটা পড়বে 200 টাকা ডজন, এটা পড়বে 180 টাকা ডজন। পিস কত পড়তেছে? এটা 16 টাকা 66 পয়সা, আর এটা 15 টাকা। দুইটার মধ্যে দামের পার্থক্য হলো 1 টাকা সামথিং। এটা হলো 16 টাকা 66 পয়সা, এটা হলো 16 টাকা। তো আমরা একটা সাবান নিব এবং চেষ্টা করবো মানে মেখে যে কেমন লাগে আসলে সাবানগুলো। আচ্ছা, এখানে ইয়াগুলো কত রাখছেন? এই ভিভেল ছোটগুলো, একই দাম। ভিভেলের ছোটগুলো 16 টাকা পিস, অরিজিনাল ইন্ডিয়ান। হ্যাঁ, আমরা এখন এখান থেকে তো কয়েকটা সাবান নিব, নিয়ে চেষ্টা করবো, ট্রাই করে দেখবো যে আসলে সাবানগুলোর কোয়ালিটি কিরকম। আমি এখান থেকে তিনটা কত রাখবেন তাহলে? তিনটা 50 টাকা, তিনটা সাবান। 25 টাকা piece। উনি আমাদের কাছে 50 টাকা রয়েছে, এগুলো ব্যবহার করে দেখবো যে আসলে কেমন লাগে। পাশে আরো কিছু দোকান রয়েছে, সেই দোকানগুলো ঘুরবো এবং সেগুলোর দাম কত কিরকম পড়বে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই চরের মধ্যে প্রায় অনেকগুলো এই ইন্ডিয়ান কসমেটিক এবং ইন্ডিয়ান চকলেট বেচা প্রায় 60 থেকে 70টি দোকান রয়েছে। এভাবে এখানে যারা পর্যটক আসে তারা এখান থেকে বিভিন্ন ধরনের চকলেট বা কসমেটিক আইটেম এখান থেকে কিনে নিয়ে যায়। যে যত খুশি তত এখান থেকে নিয়ে যেতে পারবেন। একটা কথা মনে রাখি, আমার চ্যানেলে আরো কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলো হলো হিলি বর্ডার সীমান্ত থেকে আমি গিয়েছিলাম। সেখানে যে কসমেটিকের দোকানগুলো রয়েছে সেখানে কিছু রেস্ট্রিকশন থাকে, ওদের চাহিদা মতো আসলে প্রোডাক্ট কেনা যায় না। কিন্তু এখানে যে দোকানগুলো রয়েছে আপনার ইচ্ছা মতো যত প্রোডাক্ট মন চায় আপনি এখান থেকে নিতে পারবেন। দাম দর করে নিতে হবে, এক একজনের কাছে এক এক রকম প্রাইস, একটু দাম করে নিলে হয়তো বা আপনি জিতবেন, কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সব অরিজিনাল। সামনে আরো কিছু দোকান রয়েছে, সেগুলো একটু ঘুরে দেখি।